সেই 2014 সালের নির্বাচন থেকে শুরু ঢাকার রাজনীতিতে প্রকাশ্যেই হস্তক্ষেপ করে আসছিল নয়াদিল্লি। আওয়ামী পুলিশ ও প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা নির্বাচন কমিশনের অধীনে ভোট করতে চায়নি জামায়াত, বিএনপি ও সমমনা দলগুলো। কারণ নির্বাচনের আয়োজন করা হয় দলীয় সরকারের অধীনে। বেশিরভাগ দল নির্বাচনে না আসার সিদ্ধান্ত নিলে নড়েচড়ে বসে ভারতের তৎকালীন কংগ্রেস সরকার। শুরু হয় দিল্লির কূটনীতিকদের দৌড়ঝাঁপ। এমনকি ঢাকায় সক্রিয় হয় ভারতের কুখ্যাত বৈদেশিক গোয়েন্দা সংস্থা র। দিল্লি প্রশাসন আর র বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে নিজেদের মতো করে প্লট সাজাতে থাকে। তাদের একটাই লক্ষ্য, শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখা। এরপর ঢাকায় আসতে থাকে ভারতীয় কূটনীতিক ও চররা। সেই নির্বাচনে অংশ নিয়ে বদনাম কুড়াতে চাননি জাতীয় পার্টির তখনকার চেয়ারম্যান ও এক সময়কার স্বৈর শাসক হুসাইন মোহাম্মদ এরশাদ। তাকে কন্টিনিউয়াস চাপ দিতে থাকে নয়াদিল্লি। এরশাদের সাথে দিল্লির কূটনীতিকরা বৈঠক করে নির্বাচনে আসার অনুরোধ জানায়। কোনো দেশের অভ্যন্তরীণ নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের এমন প্রকাশ্য তৎপরতা একদমই নজিরবিহীন এবং বাংলাদেশে আগে কখনোই এরকম কিছু দেখা যায়নি। তারপরও নির্বাচনে যেতে চাননি এরশাদ। এবার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরামর্শে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সহযোগী এদেশীয় এজেন্টরা এরশাদকে অসুস্থ বানিয়ে নির্বাচনে যাওয়ার নাটক মঞ্চস্থ করে। সেই থেকে বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সূচনা হয়, যার অবসান হয় গত 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে। ফ্যাসিবাদের দীর্ঘ যাত্রায় অন্যতম মদতদানকারী শক্তি ছিল নয়াদিল্লি। কংগ্রেসের পর বিজেপি ক্ষমতায় এলেও ভারত তার পুরনো ধারায় বহাল রাখে। হাসিনার একনায়কতন্ত্রকে সমর্থন জুগিয়ে যায়। বাংলাদেশে ভারত বিদ্বেষের অন্যতম কারণও এটি। সাধারণ ভারতীয়দের কাছ থেকে তথ্য আড়াল করে ফ্যাসিবাদকে তোয়াজ করতে থাকে নরেন্দ্র মোদী সরকার। কিন্তু কে জানত নয়াদিল্লির এই সাজানো বাগান তছনছ হয়ে যাবে। ফ্যাসিবাদের পতন ও শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার মাধ্যমে মূলত বাংলাদেশে দিল্লির দাদাগিরি থেমেছে। গোলামির সংস্কৃতির অবসান হয়েছে ঢাকায়। সে কারণে ভারত তার প্রভাব ফিরিয়ে আনতে মরিয়া। এখনও হাসিনার ওপরই ভরসা মোদী সরকারের। তাই তাকে ব্যবহার করে যে কোনো রূপে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার নকশা বুনছে ভারত। তারই ধারাবাহিকতায় সীমান্তে গোলযোগ বাঁধানোর চেষ্টা চলছে। পরপর কিছুদিনের ব্যবধানে 2টি সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এমনকি ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের সাজে রাখা হয়েছে। কিন্তু ভারতের রণসাজে শঙ্কিত নয় ডক্টর ইউনূসের সরকার। বাংলাদেশ গত 16 বছরের মধ্যে এই প্রথমবার সীমান্ত হত্যার সবচেয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বিএসএফ সদস্যদের বিচার চেয়েছে ঢাকা। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের যুদ্ধ প্রস্তুতির নির্দেশনার বিষয়ে নজর রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হতে পারে এমন পরিস্থিতি তৈরির কোনো কারণ নেই। দিল্লির এমন তৎপরতায় উদ্বেগের চেয়ে ঢাকা বরং বিস্মিত। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে শ্রীলঙ্কা গার্ডিয়ানে একটি নিবন্ধ লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সাবেক শিক্ষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ওই নিবন্ধে ডক্টর ইমতিয়াজ লিখেছেন, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এই অবস্থায় ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে কিভাবে নেভিগেট করে তা প্রকাশের জন্য আগামী 3 থেকে 6 মাস হবে গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশে প্রভাব কমছে ভারতের এবং ঢাকার সঙ্গে দেশটির সম্পর্ক কোন দিকে যাবে সে বলও এখন রয়েছে নয়াদিল্লির কোর্টে।